একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। একটি মৃত্যু হঠাৎ করেই যেন পাল্টে দিয়েছে দেশের প্রেক্ষাপট। যার বেঁচে ফেরার প্রার্থনায় ছিল সারা দেশ, তার না ফেরার খবরে বিক্ষোভ, মিছিল আর প্রতিবাদে বাংলাদেশ। ওসমান হাদি শুধু তো ছিলেন না ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন একটি মানচিত্রের, সাহসের, প্রতিবাদের। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক মিছিলে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। শহীদ হাদির রক্তের মতো শহীদ হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে বাংলাদেশে আমরা তাদের রাজনীতি করতে দেব না। রাত থেকেই অবরোধ করে রাখা হয় শাহবাগ সহ রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা। ছাত্র জনতার এই বিক্ষোভের রেশ দীর্ঘ হয় শুক্রবার দিনভর, ফলে বন্ধ হয়ে যায় যান চলাচলও। হাদি ভাইয়ের যা খুনি, তাদের অবিলম্বে ইন্ডিয়া থেকে ধরে নিয়ে এসে ফাঁসি দিতে হবে। এই দেশে যত হত্যাকাণ্ড হইতেছে সেটা সঠিক বিচার আমরা পাচ্ছি না। সেই সঠিক বিচারের জন্য আজকে এই শাহবাগ চত্বরে এসেছি। পুলিশ প্রশাসন ধরতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ছত্তর ছাড়বো না। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, যেখানে আমাদের দেশের এবং দেশের বাইরের যত কুচক্রী মহল আছে এবং ফ্যাসিস্ট সরকারের যত দালালরা আছে তারা এই সঙ্গে জড়িত, এবং নির্দিষ্ট একটা মহলের প্ররোচনায় এবং তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই খুনিরা এই দেশ থেকে বাইর হয়ে গেছে। শুধু শাহবাগ নয়, বাদ জুমা, জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম প্রাঙ্গণেও বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ ছাত্র জনতা। জুলাই গণ অভ্যুত্থানের অকুতভয় শরীরটা এখন নিথর, নিস্তব্ধ। শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছয় তার মরদেহ। আগামীকাল বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। লড়াকু এই যোদ্ধার মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।